ইরানের পাশে দাঁড়িয়ে কি বার্তা দিল রাশিয়া? পুতিন কেন এখন শান্তির কথা বলছেন? ইরান রাশিয়া জোট কি নতুন সংঘাতের ইঙ্গিত? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি আরো জটিল হবে? রাশিয়ার মধ্যস্থতা কি সত্যিই শান্তি আনতে পারবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন এবং দ্রুত মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন। সোমবার অনুষ্ঠিত এই বৈঠককে দুই দেশের কৌশলগত সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের শুরুতেই পুতিন জানান, তিনি গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে একটি বার্তা পেয়েছেন। সেই বার্তার প্রসঙ্গ টেনে তিনি আরাকচিকে অনুরোধ করেন যেন তিনি তার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা পৌঁছে দেন। একই সঙ্গে পুতিন স্পষ্ট করে বলেন, রাশিয়া ও ইরান তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। পুতিন বলেন, রাশিয়া ও ইরান একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং তাদের সম্পর্ক সময়ের সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে। তিনি আরও যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা শুধু দ্বিপাক্ষিক স্বার্থেই নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে পুতিন বলেন, তারা সাহসিকতার সঙ্গে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করছে। তিনি এই সংগ্রামকে বীরত্বপূর্ণ বলে আখ্যা দেন এবং আশা প্রকাশ করেন যে নতুন নেতৃত্বের অধীনে ইরান এই কঠিন সময় অতিক্রম করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, তারা আন্তরিকভাবে আশা করেন এই কঠিন সময়ের অবসান ঘটবে এবং খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠিত হবে। পুতিনের বক্তব্যে স্পষ্ট ছিল যে রাশিয়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা রাখতে চায়। রাশিয়ার পক্ষ থেকে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, তারা এমন সব উদ্যোগ নেবেন যা ইরান সহ পুরো অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষা করে এবং যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে। তিনি আরও উল্লেখ করেন, এই বিষয়ে রাশিয়ার অবস্থান সুস্পষ্ট এবং তারা সবসময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেয়। অন্যদিকে আব্বাস আরাকচি তার বক্তব্যে রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দুই দেশের সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্ব যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, তাদের এই সফরের উদ্দেশ্যই ছিল এই বার্তা নিশ্চিত করা যে ইরান রাশিয়া সম্পর্ক দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হবে। আরাকচি উল্লেখ করেন, সাম্প্রতিক সংকট প্রমাণ করেছে যে ইরানের প্রকৃত বন্ধু কারা। তিনি বলেন, রাশিয়ার মতো মিত্র দেশগুলো কঠিন সময়ে ইরানের পাশে দাঁড়িয়েছে এবং তাদের দৃঢ় সমর্থন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পুতিনকে ধন্যবাদ জানান এবং বলেন, এই সমর্থন দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আমেরিকা এবং ইসরায়েল এর সাম্প্রতিক সামরিক হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই হামলাগুলোকে রাশিয়া কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে এবং বলেছে, এসব পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে। মস্কো ইতোমধ্যেই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, যার লক্ষ্য হলো উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করছে। এছাড়া রাশিয়া একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও দিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে সংরক্ষণ করার। এই পদক্ষেপের মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব বলে মনে করছে মস্কো। তবে আমেরিকা এই প্রস্তাবে এখনও সাড়া দেয়নি, যা কূটনৈতিক প্রচেষ্টাকে কিছুটা জটিল করে তুলেছে। দুই দেশের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা। গত বছর ইরান ও রাশিয়া 20 বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে, যা তাদের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। রাশিয়া বর্তমানে ইরানের বুশেহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুটি নতুন ইউনিট নির্মাণ করেছে। এটি ইরানের জ্বালানি খাতে একটি বড় বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ইরানের ভূমিকা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। জানা গেছে, ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এই বিষয়টি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে এবং রাশিয়া ইরান সম্পর্ককে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু একটি আনুষ্ঠানিক কূটনৈতিক বৈঠক নয়, বরং এটি বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। রাশিয়া ও
ইরান উভয়ই পশ্চিমা চাপের মুখে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আরাকচি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। তিনি বলেন, তারা বিশ্বাস করেন এই অংশীদারিত্ব শুধু বর্তমান সংকট মোকাবিলায় নয়, বরং দীর্ঘমেয়াদে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এই বৈঠক রাশিয়া ইরান সম্পর্কের গভীরতা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা স্পষ্ট করেছে। একই সঙ্গে এটি ইঙ্গিত দিয়েছে যে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে রাশিয়া আরও সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।